মাছ না ভেজে রেসিপি কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি দারকিনা মাছের চচ্চড়ি। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। দারকিনা মাছের চচ্চড়ি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ দারকিনা মাছ। এবার মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নেব। খুব ভালোভাবে কেটে আমি ধুয়ে নিলাম। এখানে চচ্চড়ির জন্য যা সবজি নিয়েছি সেগুলো হলো আলু কুচি, গাজর কুচি আর মূলো কুচি। কেটে রাখা দারকিনা মাছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর হলুদ। এবার মাছগুলো খুব ভালোভাবে আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেল। কেটে রাখা সবজিতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে আমি একটু থেতো করে নিয়েছি, এটা অ্যাড করে দিচ্ছি আদা জিরা ও শুকনো লঙ্কা পেস্ট, পরিমাণ মতো নুন, হলুদ, গোটা কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ সর্ষের তেল। এবার সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু আমি মাছটা আগেই অ্যাড করিনি, শুধু সবজিটাই মেখে নিচ্ছি। এগুলো মশলা দিয়ে সব মাখা হয়ে গেছে। এবার আমি উনুনে একটা মাটির কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণ সর্ষের তেল, ফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে সবজিগুলো অ্যাড করে দেব। এবার একটু ভালোভাবে নেড়ে সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো প্রায় 50% মতো কষানো হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি মশলার বাটি ধুয়ে রাখা জল, পর অ্যাড করে দিচ্ছি মেখে রাখা দারকিনা মাছ। মাছটা আমি আগে দিইনি কারণ মাছটা একদমই ছোটো মাছ, ভাজার সময় হয়তো গলে যাবে, তাই আমি মাছটা একটু পরেই দিলাম। একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে দিচ্ছি। ঢাকা খুলে দেখে নেব কতটা কি হলো। রেসিপি প্রায় তৈরি হয়েই গেছে। এবার একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে ওপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে সার্ভ করে নেব দারকিনা মাছের চচ্চড়ি। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে তোমরাও একবার বাড়িতে এরকমভাবে দারকিনা মাছ দিয়ে চচ্চড়ি রেসিপি তৈরি করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আজকের দারকিনা মাছের চচ্চড়ি তৈরি হয়ে গেছে। দেখো আমি সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো প্রোফাইলটিকে ফলো করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।